আমার যুবক ভাইদের মনে অনেক হতাশা। কেউ লেখাপড়ায় ভালো রেজাল্ট করতে পারেনি, কেউ ভালো চাকরি পাচ্ছে না, কেউ বা পরিবার থেকে ভালো সাপোর্ট পাচ্ছে না, কেউ বা বন্ধুর প্রতারণার শিকার হয়েছে, কেউ বা সম্পূর্ণ ব্যবসা লস খেয়ে পথের ফকির হয়ে গেছে। বিশ্বাস করেন, সমস্ত হতাশার ওষুধ সেজদার ভিতরে আছে। আর কোনো মেডিসিন দিয়ে আমি আপনাকে খুশি করতে পারবো না। আমি নিজেই পরীক্ষিত। মাঝে মাঝে মনে হয় যে রোবট হয়ে গেছে, রোবট। এই মাহফিল, এই ক্লাস, এই মসজিদ এভাবে চলছে, সবকিছু কাটিয়ে উঠি। যখন নামাজের সিজদা লম্বা করি, সমস্ত স্ট্রেস গুলো আস্তে আস্তে চলে যায়। আপনি 3 বার কেন সুবহান রাব্বিয়াল আলা বলে উঠে যান? আপনি 4 বার বলেন, 5 বার বলেন, 6 বার বলেন, 7 বার, 10 বার, 15 বার, 20 বার আপনি সিজদায় পড়ে থাকেন না, দেখবেন এক অন্যরকম প্রশান্তি আপনি পাচ্ছেন। আপনি খেয়াল করিয়েন আমার কথাটা, আগামী কাল সকালে একটু অ্যাপ্লাই করে দেখিয়েন, অথবা আজকে রাতে গিয়ে। আপনার সুইসাইড করতে মন যাচ্ছে, ঠিক আছে, আপনি করিয়েন। তার আগে আপনি 2টা রাকাত নামাজ পড়েন, কলিজা ভরে পড়েন। আপনি কাউকে গালি দিতে মন চাচ্ছে, তার বাড়িতে গিয়ে দিয়েন। তার আগে আপনি 2টা রাকাত নামাজ পড়েন। কোনো আনুষ্ঠানিক নামাজ না, ফিল করে করে পড়েন, ফিল করে করে। যখন আপনি নিয়তটা করবেন, আপনি মনে করেন আপনি যাই নামাজে দাঁড়ান নাই, আপনি পুলসিরাতের উপরে দাঁড়িয়েছেন। যখন আপনি উযু করবেন, আপনি মনে করবেন দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি অফ মাই লাইফ। আমি আর কোনোদিন উযু করার সুযোগ পাবো না, আজকে শেষ উযু আমি করছি। খোদা কি কসম, ওই উযু করে 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি মার্ডার কেসের আসামিকেও মাফ করে দেবেন 1 মিনিটে। আপনার দিল থেকে সমস্ত রাগ, হিংসা, যন্ত্রণা, বেদনা রিলিজ করতে পারে একমাত্র সেজদা, সেজদা, সেজদা। কথা বলেন ঠিক কিনা?